প্রিয় দর্শক, অদম্য সাহস নিয়ে পথ চলে ছাত্রলীগ। পথ যতই দুর্গম হোক না কেন, সেই পথ পাড়ি দিতে সবসময় প্রস্তুত থাকে ছাত্রলীগ। দেখেন, প্রথমে আপনাদেরকে একাধিক প্রশ্ন করলাম, মানে দুইটা একের অধিক প্রশ্ন করলাম। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি আপনাদেরকে মূলত আজকে একটা ভিডিও ফুটেজ দেখাবো। সেই ভিডিও ফুটেজটা দেখবেন। ভিডিও ফুটেজটা দেখার পরে আপনারা আপনাদের যে উক্তি সেটা কমেন্ট বক্সে লিখবেন। হয়তোবা ইতিমধ্যে আপনারা ভিডিও ফুটেজটি দেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগের যে সাহস, যে সাহসিকতার পরিচয় তারা গত 18 মাস ধরে দিয়ে আসতেছেন, তারই ধারাবাহিকতা আমরা বিভিন্ন সময় শুনি। আপনি ভাবুন তো যে এই সময় দাঁড়িয়ে, এই যে ঈদ হয়ে গেল 21শে মার্চ 2026, ঈদ উল ফিতর, এই ঈদ আনন্দ, ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন সময় দেখছি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো এক ব্যাচ, ধরুন 1990-এর একটা ব্যাচ বা 2001-এর একটা ব্যাচ, মানে এরকম তারা পুনর্মিলনী অনুষ্ঠান করে বা বন্ধু বান্ধব তারা একত্রিত হয়, যেটাকে পুনর্মিলনী অনুষ্ঠান বলা হয়। ঈদ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠান যদি হয় কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা উপজেলায়, তাহলে বিষয়টা কি আপনার কাছে ওই অন্যান্য পুনর্মিলনী অনুষ্ঠানের মতোই স্বাভাবিক মনে হবে নাকি অস্বাভাবিক বলে মনে হবে? আমি মনে করি যে অস্বাভাবিকভাবে অন্যরকম একটা দূরদর্শিতার পরিচয় দিয়েছে ছাত্রলীগ। বেতাগী উপজেলা ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে, সেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বাংলাদেশের মানুষ সেটা লুফে নিচ্ছে, গ্রহণ করছে, দেখছেন, মন্তব্য করছেন। আমি সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাই, তারপরে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বলবো। প্রথমে আপনারা সেই ভিডিও ফুটেজটি দেখুন সেই ভিডিওটি। বরগুনায় ছাত্রলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বরগুনার বেতাগী উপজেলায় বেতাগী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন বেতাগী উপজেলা ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত থেকে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা, বেতাগী উপজেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি আপনাদের ভাই, উপস্থিত বেতাগী উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আপনাদের ভাই সিরাজ শিকদার। প্রিয় বন্ধুগণ, প্রিয় ছাত্রলীগের ভাইরা আমাদের ঈদ সেই দিন হবে যেদিন আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে আমরা সসম্মানে এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে পারবো। তার ভ্যানগার্ড হিসাবে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করতেছে। আপনারা জানেন, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র আলহাজি বিএম গোলাম কবির ভাই, আজকের এখানে উপস্থিতি সকলকে জানাই বেতাগীবাসীর পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান ফুরকান ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমার নেতা, আমার ভাই, বরগুনা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব তৌশিকুর রহমান ইমরান ভাই। জি, ধন্যবাদ সবাইকে। আজকের বেতাগী উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি এবং বেতাগী তৃণমূলের শক্তি, আমার এই দুঃসময়ে সহযোগিতার আপনাদের এবং আজকের এই সভায় আপনাদের দুজন নেতা যারা 5 তারিখের পরে সারা বাংলাদেশকে আলোকিত করেছে, আমাদেরকে যারা ধন্য করেছে, সময়ের একটি সাহসী সন্তান বাংলাদেশ ছাত্রলীগ বেতাগী উপজেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি সোহেল আমিন এবং আমার স্নেহের বেতাগী উপজেলা ছাত্রলীগের সাহসী নেতৃত্ব সংগ্রামী সাধারণ সম্পাদক শিক্ষক শিক্ষার সহ বেতাগী উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বরগুনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্টেজ সাজিয়ে একেবারে মঞ্চ বানিয়ে সেই মঞ্চের উপর দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করবে এবং সেটা ভিডিও ধারণ হবে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়বে। নেতারা বক্তব্য দেবেন মাইক ব্যবহার করে। এই বিষয়টা সত্যিকার অর্থেই একটা, মানে 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময় একটা অভাবনীয় কাজ। এরকম কাজ এই প্রথম, মানে শুধু টেস্টটা সাজিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান, এটা নতুন, কিন্তু এরকম কাজ কিন্তু অতীতে হয়েছে। ছাত্রলীগের ইফতার মাহফিল, সেটা আপনারা দেখছেন, এবং ছাত্রলীগের শেখ হাসিনার পক্ষ থেকে সামগ্রী উপহার, ইফতার সামগ্রী উপহার, এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সেখানে ছাত্রলীগ মিছিল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার বুকে অনেক জায়গাতে মিছিল করছে, সংসদ ভবন এলাকাতে মিছিল করছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সত্যিকার অর্থে অনেকের কম্পন ধরার কথা। আমজনতা দলের যিনি প্রধান মোহাম্মদ তারেক, তার একটা বক্তব্য শুনলাম যেদিন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সেখানে মিছিল করলেন, সেই মিছিলের পরে
অনেক তারেক সাহেব তিনি তার ফেসবুক কলে পোস্ট করছেন যে এই যে ছাত্রলীগের মিছিল দেখে হয়তো অনেকের হাত পা শুকাইছে, গলা শুকাইছে, হাত পায়ে কাঁপাকাঁপি শুরু হয়েছে, কিন্তু এটাই তো রাজনীতির, বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনীতির এটাই হচ্ছে সৌন্দর্য। সবাই থাকবে, কিন্তু বাটপার ইউনূস যেটা করছে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু ছাত্রলীগকে তো পুরোপুরি ব্যান করে দিছে। এখন পুরোপুরি ব্যান করা, নিষিদ্ধ করা একটা ছাত্র সংগঠন এই সাহসিকতা দেখায়। আমরা তো এটাও দেখছি যে শুধুমাত্র ছাত্রলীগ হলে বিভিন্ন নেতা কর্মীদেরকে যে কারাগারে নিক্ষেপের ঘটনাগুলো আমরা দেখছি। যে ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখালাম, সেই ভিডিও ফুটেজে আপনারা যাদেরকে